হঠাৎ উধাও হয়ে গেছো, আমার থেকে দূরে থাকা শুরু করেছো, আমাকে অ্যাভয়েড করছো, তুমি এত চুপচাপ আর নীরব হয়ে গেছো। মনে হচ্ছে ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে, শেয়ার মার্কেটেও ধস পড়েছে। তোমাকে আমি এখন কি বলবো বলো? বলো এলিফ, তুমি ভুল বুঝছো। বলো তুমি শুধু শুধু আপসেট হচ্ছ, যা ইচ্ছা বলো, কিছু একটা জাস্ট বলো জুলফিকার। একটা ম্যাচের কথা ভেবে দেখো, সিভাসপুর রিয়াল মাদ্রিদ। মনে করো কোনো উপায় নেই, খেলতেই হবে, কিন্তু সকল সিভাসপুর ফুটবল প্লেয়াররা যে তার আশায় ওই ম্যাচ খেলতে যায়। কেন জানো? কারণ তাদের বিশ্বাস ছিল একজন আসবে, সে বল খেলবে সিংহের মতো, প্রয়োজনে সে জীবন বাজি রেখে খেলবে, প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে ছাড়বে। হ্যাঁ, আসলে ওরা সবাই জানে সে ম্যাচে 5টা গোল খাবে, কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারে না। সে বিশ্বাস করতে চায় না, সে স্বপ্ন দেখে, আশাও করে। একটা মানুষ কিভাবে তার মাকে, বাবাকে আর স্ত্রীকে বলে যে প্রার্থনা করো 5টার বেশি যেন না খাই? হ্যাঁ, কিভাবে বলে? এটা দিয়ে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? আমাদের ভালোবাসাটাও ঠিক এই ম্যাচের মতোই এলিফ। আমি যখন মাঠে নামি জেনেই নামি যে 5টা গোল খাবো, আমার চোখ পোস্টের দিকে, প্রার্থনা করি কিছু পাগল লোক দৌড়ে এসে যেন রেফারিকে আক্রমণ করে আর ম্যাচ বাতিল হয়ে যায়। আমার এত বেশি আশা নেই। কেন নেই, কেন? ফুটবল খেলার জন্য এই মাঠ উপযুক্ত না এলিফ। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। বলকেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা আমাদের দোষ না এলিফ, অবকাঠামোর অভাব, ভুল সময়ের সম্পর্ক। মিথ্যা বলছো তুমি, আমার সাথে মজা করছো, আমি জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। মিথ্যা আমাদের জন্য একবারই এসেছিল, আমরাও এটা পছন্দ করতাম, কিন্তু কিছু করতে পারিনি। এটাই তোমার বলার ছিল? বলো। আমার জন্য এটুকুই যথেষ্ট এলিফ। তুমি আমাকে ভালোবেসেছ, আমাকে জড়িয়ে ধরেছ, সারা জীবনের জন্য এটাই প্রাপ্তি। তোমার লজ্জা হওয়া উচিত জুলফিকার। তুমি যদি 5টা খেতে ভয়ই পাও, তাহলে তোমার মাঠে নামাই উচিত হয়নি। Yitirdim yarimi, aman aranıyorum. Bir çift selamına güveniyorum. Gel otur yanıma, hallarımı মনে হচ্ছে কেউ একজন আমার নিয়তিকে কল করেছে। তোমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি একটু কাঁদতে চাই সেফের। না কাঁদলে তো তুমি মানুষই না। কাঁদো, কাঁদো ভাই আমার, কাঁদো। Bağlarında 3 top gülüm var. Ey Allah'tan korkmaz, sana da bana ölüm var. Ey Allah'tan korkmaz, sana bana
আর এক গ্লাস দিন, জাস্ট ওয়ান গ্লাস প্লিজ। আর এক গ্লাস চাই, এক গ্লাস। রেবেকা, চলো এখানে। ছাড়ো তো। এসবের কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এর কোনো মানে হয় না। কি শুরু করেছো এটা? কি করছো? আমি হার্বাল টি খেতে যাচ্ছিলাম। খুব ভালো, খুব ভালো। এখন চলো, এসো। কোথায়? তোমার বাড়িতে রেবেকা, আবার না, কোথায়? ওই বাড়িতে আমি যাব না। ওই বাড়ি কাউকে আমি দেখতে চাই না। আমাকে হোটেলে নিয়ে যাও। ওকে, চলো। আহ? ও। আমাদের হানিমুনে যে হোটেলে আমরা গিয়েছিলাম সেটার কথা তোমার মনে আছে? ওই হানিমুনের কথা তুমি আর বলো না। একদম ভুলে যাও সব কথা। হ্যাঁ, সাবধানে পা ফেলো। আমার ভালো লাগছে। এই তো রেবেকা, এখন তুমি সুন্দরভাবে গাড়িতে উঠবে। এরপর সুন্দর মতো তোমার বাড়ি ফিরে না, যাবে। ওই বাড়িতে এই, আমি এই, যাব এই। না। আমি যখন বলেছি ওখানে যাব না তো যাব না। ঠিক তুমি আছে, যাও। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তুমি বাড়িতে যাচ্ছ না, ওকে? এসো, গাড়িতে ওঠো। অন্য কোথাও যাব, ঠিক আছে? ওঠো। চলো, এখানেই রাখুন। এই নিন ভাই, থ্যাংক ইউ। কি খবর মোস্তফা বাবা? ও আঙ্কেল, আমার কর্নেল আঙ্কেল, একটু নিচে নেমে আসুন, আমাকে হেল্প করতে হবে। আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই যে আমরা এসে পড়েছি, নামো। আয়েশাকেও কি তুমি বলেছো? আহারে, মেয়েটার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আর বলবেন না, এত কিছু কেন যে আমাদের সাথেই হয় আল্লাহই ভালো জানেন। আল্লাহ, ওরে বাবা। বাবা এসেছে। বাবা সাবধান। হ্যালো। তোমার কি হয়েছে মা? একটু খেয়েছি আর কি। ওষুধ খেয়েছে, একটু বেশি খেয়ে ফেলেছে, তাই এমন করছে। তুমি ড্রয়িং রুমে হ্যাঁ, যাও যাও। না? থ্যাংক ইউ কর্নেল আঙ্কেল, আপনাকে অনেক কষ্ট দিলাম। না না, এতে আর কিসের কষ্ট? মাই ডিয়ার আয়েশা, আই এম শিওর এই মুহূর্তে তুমি অনেক খুশি। জান রেবেকা, জান। এখনো একই স্মেল পাচ্ছি। আর একটু ও হবে জানে না? না কি বলছে, মাথাটা গেছে, একদম গেছে। সিনানকে আসতে দাও। তোমার সেন্সটাকে আগে ফিরে আসতে দাও, এরপর সিনান আসবে। কি করবে এখন? আমি জানি না। আমি চলে যাই। একদম না, তুমি কেন চলে যাবে? তো কি করব? সকালে তুমি চলে যাবে আর আমি রেবেকার সাথে ব্রেকফাস্ট করব। না না, এটা হাস্যকর হবে। ও আচ্ছা। আমি খুবই সরি, ওকে বাড়িতে পাঠাতে পারিনি। বুঝতে পারছিলাম না ওকে কোথায় রেখে আসবো। তুমি ঠিক কাজই করেছো, ইটস ওকে। তুমি কি রাগ করেছো? রাগ করবো কেন? সত্যি করে বলো। রাগ করিনি, আমি জাস্ট এই ফালতু সিচুয়েশনে বোর হয়ে গেছি, দ্যাটস অল। রাগ করেছো? করিনি। হ্যালো ইনসল সাহেব, আমি বলছি। হ্যাঁ, আমি রেবেকা এখানে আছে, চিন্তা করবেন না। না না উনসল সাহেব, শুনুন, খারাপ কিছুই হয়নি। আমি আপনাকে এই খবরটা দেওয়ার জন্য ফোন করেছি। ওকে, বাই, গুড নাইট।
চিন্তার কিছু নেই বাবা, মা ভালো আছে। সত্যি ভালো আছে? হ্যাঁ, আয়শা আন্টি তো এটাই বলল, বেশি ওষুধ খাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। আচ্ছা বাবা। হুম। মা তো ওষুধ খেয়েছে বললে, হুম। আমার উপর রাগ করে কি ওষুধ খেয়েছে? না বাবা, তুমি এমন কি করেছো যে তোমার উপর রাগ করবে? পেটের সমস্যা হয়েছিল, তাই ওষুধ খেয়েছে। পেটের সমস্যার জন্য তোমার মায়ের পেটে সহজে কিছু হজম হয় না, একদম খারাপ অবস্থা হয়ে যায়। বাবা, গত রাতের কথা ভুলে যাব, ঠিক আছে? ঠিক আছে, এরকম কিছুই হয়নি। ঠিক আছে। আমার সাহসী বাবা। মোস্তফা, আমি এখানে কেন? মা, তুমি ঠিক আছো? তুমি পেটে ব্যথার ওষুধ খেয়েছিলে না, বেশি হয়ে গিয়েছিল, তোমার কোনো সেন্সই ছিল না। আহা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বাহারি উম্মানের বাসায় আমরা আর্জেন্টলি মিটিং করছি। কারণ কি? ভেরি ইম্পর্ট্যান্ট, এটা জীবন মৃত্যুর ব্যাপার। এখনই? এখনই। কি বলেছে সেমা? কিসের মিটিং? কি বলছো, জীবন মৃত্যুর ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমিও আসছি তাহলে। কিসের এত জরুরি মিটিং বাবা? আমার মন বলছে আজ সাদা ভেড়া কে আর কালো ভেড়া কে সেটা পরিষ্কার হয়ে যাবে। হবে ইনশাআল্লাহ। বাবা যেটা চেয়েছিলেন। এটা কি বাবা? যাও এখন। ওটা কি নিয়ে আসলে? আমি জানি না, কোনো অ্যাকাউন্ট স্টেটমেন্ট হবে, একজন ব্যাংকার আমাকে দিয়েছেন। ভেতরে কি ছিল সেটা আমি দেখিনি। এটা তুমি কিভাবে করলে সেমা? কিভাবে করলে এটা?